দর্শক, আজ আমি কথা বলবো দুঃখ এবং হতাশা নিয়ে। জীবনে মানুষের যত জীবন থাকবে, মানুষের লাইফস্টাইল থাকবে, ততদিন মানুষের দুঃখ হতাশা লেগেই থাকবে। দুঃখ যখন আসে তখন হতাশা নিশ্চয়ই থাকবে। দুঃখ যখন আসে তখন সবারই মন খারাপ হয়। মজার ব্যাপার হচ্ছে তখন আপনজনরা পর হয়ে যায়, থাকে না কেউ পাশে। কষ্ট যখন দিয়ে যায় মনে ব্যথা, তখন সবাই ভুলে যায় আপন সম্পর্কের কথা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই ধরুন না। তিনি নবুয়তের শেষ সময় যখন ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, অনেক হতাশায় ছিলেন, অনেক কষ্টে ছিলেন, তখন কিন্তু তার পাশে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে সব সময় সাপোর্ট দিয়ে গেছেন। তখন কিন্তু আমাদের নবী হতাশ হননি, তিনি সব সময় আল্লাহর উপর ভরসা রেখেছেন। আল্লাহ তাআলা সব সময় তার পেরেশানি হতাশা দূর করে দিয়েছেন, কারণ তিনি সব সময় আল্লাহর উপরে ভরসা রাখতেন। আপনি যদি বেশি হতাশা থাকেন তাহলে আপনি আপনার কনফিডেন্স ফিরে পাবেন না। আপনার কনফিডেন্স লেভেল দিন দিন কমে যেতে থাকবে, আপনার হতাশা দিন দিন বাড়তে থাকবে এবং কোথাও থেকে কোনো আশার আলো না দেখতে পেয়ে আপনি দিন দিন হতাশায় নিমজ্জিত হয়ে যান। তখন আপনি সব কিছু গুটিয়ে একাকিত্ব হয়ে নিঃস্ব জীবন যাপন করতে শুরু করেন। জীবন যেহেতু আছে সেজন্য মন খারাপ থাকবে, হতাশা থাকবে, কিন্তু এর থেকে বাঁচার উপায় কি, এর থেকে উত্তোলন হওয়ার উপায় কি, সেই বিষয়টি আজকে আমরা জানব। যদি আপনি কোরআনের 6টি বিষয়ে আমল করেন, পাশাপাশি এলেম অর্জন করেন, এবং তাহলে আপনি হতাশা থেকে বাঁচতে পারবেন। আপনি যদি কোরআনের এই 6টি বিষয় মাথায় রাখেন তাহলে দুঃখও আপনাকে ছুঁতে পারবে না এবং আপনার মন খারাপ হবে না। তাই যিনি এই আসমান এবং জমিন এবং মাখলুক সৃষ্টি করেছেন, তিনি এই সমাধান দিয়ে দিয়েছেন। প্রথম কথা, আল্লাহ কাউকে এত বড় বোঝা দেননি যেটা সে বহন করতে পারে না। সূরাতুল বাকারায় বলা আছে, আল্লাহ কারো মাথার উপর বোঝা চাপিয়ে দেন না। কিছু কিছু সময় মনে হয় আর পারবো না, এত কষ্ট সহ্য করতে পারবো না। আসলে আপনি এই বোঝা বহন করতে পারবেন বিধায় আপনাকে এই বোঝা দেওয়া হয়েছে। তাতে আপনার চেষ্টা করে যাওয়া উচিত, হাল ছেড়ে দিলে চলবে না। দ্বিতীয়ত, কষ্টের পর স্বস্তি আছে। ফাইন্নামাল ইসরা উসরা, ফাইন্নামাল উসরা ইসরা, ইন্নামাল ইসরা উসরা। কষ্টের পর অবশ্যই স্বস্তি আছে। পবিত্র কোরআনে এই কথাটি 2বার উল্লেখ আছে। তাই মন খারাপ হলে আল্লাহকে স্মরণ করুন, দেখবেন মন ভালো হয়ে যাবে। তৃতীয়ত বলতে চাই, সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। তাই কিছু সময় আপনার মনে হতে পারে এবং মনের ইচ্ছা অনুযায়ী হবে না, মনের ইচ্ছা অনুযায়ী আপনার ব্যবসা বাণিজ্য কর্ম কোনো কিছুই হবে না। তখন আপনি আল্লাহর উপর ভরসা করুন এবং আল্লাহ উত্তম ফয়সালাকারী, নিশ্চয়ই তিনি আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। তখন আপনি হতাশায় না গিয়ে আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ আপনার সব কিছুই ঠিক করে দিবেন। চতুর্থত, পরিশ্রম করুন। আপনি আপনার সেরা পরিশ্রম ঢেলে দিন। আপনি আপনার পরিশ্রম আপনার ব্যবসা এবং কর্মের উপর ঢেলে দিন। আল্লাহ ওই ব্যবসার বা কর্মের রহমত দান করবেন। আল্লাহ ওই ব্যবসা বা কর্মের মধ্যে রহমত দান করবেন। তাই আপনার পরিশ্রমের সেরাটা দিন এবং আল্লাহর উপর ভরসা করুন। হতাশ হবেন না, হতাশ হলে আপনি আরও দিন দিন নিমজ্জিত হয়ে যাবেন। পঞ্চমত, আল্লাহ আপনার উপর যা রেখেছেন তার উপর শুকরিয়া আদায় করুন, তার উপর কৃতজ্ঞতা প্রকাশ করুন। কারণ মানুষের একটা বদ অভ্যাস আছে, সময় যখন খারাপ যায় তখন আমরা কি পেলাম না পেলাম সেটা দেখি, কিন্তু কত কিছু যে আল্লাহর পক্ষ থেকে আরও বেশি পেলাম সেগুলো দেখি না, সেগুলো আমরা ভুলে যাই। শুধু চিন্তা করি কি পেলাম না, এই নিয়ে হতাশা থাকি। তবে আপনি আপনার জীবনের সফলতাগুলো লিখে রাখতে পারেন, তাহলে দেখবেন যখন মন খারাপ হবে সেগুলো পড়বেন, এতে আপনার না পাওয়ার হতাশা কেটে যাবে। পরিশেষে বলতে চাই, হতাশা অবস্থায় দোয়া করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন,
নিজের এলেম এবং আমল দিয়ে আল্লাহর কাছে চান, দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করবেন।